দেখছেন বিস ক্লাব বিস্কিট প্রেজেন্টস প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার ঘটনায় বিশ্বজুড়ে যে উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয়েছে তার ঢেউ আছড়ে পড়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়াতেও। দেশটির সাধারণ জনগণ থেকে শুরু করে খোদ প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন। রোববার রাতে কুয়ালালামপুরে অবস্থিত মার্কিন দূতাবাসের সামনে শত শত ক্ষুব্ধ মানুষ জড়ো হয়ে নৃশংস ঘটনার প্রতিবাদ করেন। বিক্ষোভকারীরা ইরানি জনগণের প্রতি সংহতি প্রকাশ করে স্লোগান দেন এবং একে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন হিসেবে অভিহিত করেন। ভাই আমাকে সরিষার তেল দেন। প্রাণ সরিষার তেল। এই যে আমাকেও প্রাণ সরিষার তেল দিন। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে অত্যাধুনিক কোল্ড প্রেস মেশিনে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। বিক্ষোভ সমাবেশে অংশ নেওয়া বিশিষ্ট রাজনৈতিক কর্মী তিয়ান চোয়া বলেন, ইরানি এবং অন্যান্য নির্যাতিত গোষ্ঠীর সঙ্গে একাত্মতা প্রকাশের জন্য এই বিশাল সমাবেশের আয়োজন করা হয়েছে। এ ঘটনার প্রেক্ষাপটে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক দীর্ঘ বিবৃতিতে গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি অত্যন্ত কঠোর ভাষায় উল্লেখ করেন, এই হত্যাকাণ্ড মধ্যপ্রাচ্যকে এক গভীর ও দীর্ঘস্থায়ী অস্থিতিশীলতার দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছে। প্রধানমন্ত্রী আরও বলেন, কোন একটি দেশের শীর্ষ নেতা বা রাষ্ট্রপ্রধানকে এভাবে ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করা আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে একটি অত্যন্ত বিপজ্জনক নজির স্থাপন করে। এটি মূলত বিশ্ব ব্যবস্থার ভিত্তি এবং সার্বভৌমত্বের নীতিগুলোকে মারাত্মকভাবে দুর্বল করে দেয়। আনোয়ার ইব্রাহিম তার বিবৃতিতে তেহরানকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের এবং সংশ্লিষ্ট সকল পক্ষকে আরও উত্তেজনা বাড়ানো থেকে বিরত থাকার জোরালো অবস্থান জানান। একই সাথে তিনি উল্লেখ করেন, এই ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড কেবল একটি অঞ্চল নয়, বরং পুরো বিশ্বের নিরাপত্তা এবং শান্তি বিঘ্নিত করবে। মালয়েশিয়া সরকার এই পরিস্থিতিতে আন্তর্জাতিক ফোরামে আলোচনার মাধ্যমে সমাধান খোঁজার ওপর গুরুত্ব আরোপ করেছে। প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক।